আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের আহলি ব্যাংকে যে নতুন ডিজিটাল ওয়ালেট নিউতে অ্যাকাউন্ট আছে, আপনি কিভাবে ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন। যারা এখনো পর্যন্ত নিউ ডিজিটাল ওয়ালেটের অ্যাকাউন্ট খোলেননি, কিভাবে খুলবেন আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। খুবই চমৎকার একটি ওয়ালেট। আর যারা অলরেডি খুলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিভাবে টাকা অ্যাড করবেন সে সম্পর্কেও কিন্তু ভিডিও আছে। আর দর্শক, বলে রাখছি, এই অ্যাকাউন্টটি খুলে যাদের মাস্টার ভিসা কার্ড দরকার, একটি মাল্টিপল কারেন্সির মাস্টার ভিসা কার্ড পাবেন লাইফ টাইমের জন্য সম্পূর্ণ ফ্রিতে, সেটার সম্পর্কেও ভিডিও আছে। তাই ভিডিওগুলো দেখে নেবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি। এখানে প্রথমেই আমরা নিউ ওয়ালেটে লগ ইন করলাম। এখানে হোম পেজে আসার পর আপনি টাকা অবশ্যই অ্যাড করে নিতে হবে। আর দর্শক, বলে রাখছি, যারা এখনো নতুন ওয়ালেট রেজিস্ট্রেশন করেননি, অ্যাকাউন্ট খোলেননি, এটার আমাদের এই রেফারেল কোডটি অবশ্যই ব্যবহার করবেন। এতে আপনারও ফায়দা হবে। আপনি 5 রিয়াল সমপরিমাণ পয়েন্ট পাবেন, সেটা আপনি ভাঙিয়ে আবার রিয়ালে কনভার্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু অনেক পয়েন্ট আছে আলহামদুলিল্লাহ। যারা আমাদের অ্যাকাউন্ট খুলেছে তারাও পেয়েছে, আমিও পেয়েছি। তাই এটা আপনারও লস নেই। অবশ্যই আমাদের রেফারেল কোডটি আমরা প্রয়োজনে ডেসক্রিপশনে বা প্রথম কমেন্টে দিয়ে দেব ইউটিউবে। তো দর্শক, যাই হোক, আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার করার জন্য নিচ থেকে ট্রান্সফার যে অপশনটি আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আশা করি আমার সম্ভবত কুইক পেটা বন্ধ হয়ে যাবে। কুইক পে অ্যাপসটা থেকে তারা সমস্ত কিছু কিন্তু এটাতেই আজনাবিদেরকে ট্রান্সফার করে নিয়ে আসবে। তো এজন্য এটা খোলা কিন্তু আপনি আমার মনে হয় ভালো হবে আপনাদের জন্য। আর খুবই সুন্দর সিস্টেম এই অ্যাপসটা। যাই হোক, এখানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। এটা আপনারা যারা সৌদি আরবে আছেন সবাই জানেন। বাংলাদেশে যাকে টাকা পাঠাবেন তার ডিটেলস, ব্যাংকে যে ব্যাংকে, তার ব্যাংকের নাম, এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। এখানে প্রথমে আপনার কোন কান্ট্রিতে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা বাংলাদেশে অবশ্যই পাঠাবো, তাই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি ডেলিভারি টাইপ, এটাতে আপনি 3টা মাধ্যম আছে। একটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক, মানে নিউ থেকে সরাসরি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইতে চাচ্ছেন। আর একটা হচ্ছে ক্যাশ পিক আপ টু মানিগ্রাম এবং ক্যাশ পিক আপ। লাস্টের 2টা সম্পর্কে আপনার যদি ভিডিও চান, অবশ্যই আপনি ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে কমেন্ট করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে কমেন্ট করে জানাইতে হবে যে সে সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান। তো আজকে শুধু কারণ ব্যাংক ট্রান্সফারটাই বর্তমানে, কারণ এখন সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে। আসলে গোপন নাম্বারে আমি মনে করি অতটা, অনেকেই আছে এখনো 2-1 বেশি পাওয়া যায় না। ব্যাংক ট্রান্সফারটাই বেশি হয়ে থাকে, কারণ আপনার অনেকেরই নিজস্ব অ্যাকাউন্ট আছে বা ফ্যামিলির অ্যাকাউন্ট আছে, বন্ধু বান্ধবের আছে, আত্মীয় স্বজনের আছে। যাই হোক, আমরা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। এবার আপনি বাংলাদেশে যাকে পাঠাবেন বা আপনার নিজেরই হোক না কেন, আপনি কোন ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন, এখানে কিন্তু বাংলাদেশের মোটামুটি সব ব্যাংকের নাম কিন্তু আছে। দেখতে পাচ্ছেন আইএফসি ব্যাংক, যমুনা ব্যাংক, তারপরে মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সব ব্যাংক কিন্তু, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ইসলামিক, সোশ্যাল ইসলামিক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মানে মোটামুটি বাংলাদেশে আমার মনে সব ব্যাংকই ইনশাল্লাহ এখানে দেওয়া আছে। আমার এনআরবি ব্যাংক। তো আপনি যে ব্যাংকে পাঠাবেন, আমি তো জানি না আপনি কোন ব্যাংকে পাঠাইতে চাচ্ছেন, আপনি আপনার ব্যাংকটির নাম সিলেক্ট করে দিবেন। যেমন আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পাঠাবো। তো যাই হোক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপরে ক্লিক করে দিলাম। আপনি আপনার ব্যাংকের উপরে ক্লিক করবেন। এরপরে কোন ব্রাঞ্চে টাকা পাঠাবেন, এখানে ব্রাঞ্চটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন এখানে বাংলাদেশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ চলে আসছে, এবং সাথে এই যে নাম্বারটি, এটি হচ্ছে ওই ব্রাঞ্চের রাউটিং নাম্বার। আপনার কাছে রাউটিং নাম্বার থাকলে রাউটিং নাম্বার দিয়ে মিলিয়ে নেবেন। এখানে বিশেষ একটা কথা বলে রাখে, অনেকের আছে উপশাখা অথবা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট। তারা তাদের উপশাখা অথবা এজেন্ট ব্যাংক যে কোনো একটি ব্রাঞ্চের আন্ডারে আপনার
আপনার সেটা জানতে হবে সেটা কোন ব্রাঞ্চের আন্ডারে। ঠিক আছে, এই বিষয়টা ভেঙে কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে বলে না, বা অনেকে এই বিষয়টা জানেন না, তাই এটা বলে দিলাম। আপনার এজেন্ট ব্যাংক অথবা উপশাখায় যদি অ্যাকাউন্ট হয়ে থাকে, সেটা আপনার কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চ এখানে সিলেক্ট করবেন, কারণ এখানে এজেন্ট ব্যাংক বা উপশাখা সিলেক্ট করার কোনো সিস্টেম নেই, বা ওগুলোর লিস্টও এখানে নাই। এই যে দেখতে পাচ্ছেন, আপনাকে যদি শুধু রাউটিং নাম্বারও দেওয়া হয়, এই রাউটিং নাম্বার মিলিয়ে নেবেন, বা ব্রাঞ্চের নাম দিলে যে আপনি জিজ্ঞাসা করে নেবেন যদি যেই সমস্ত কাস্টমারদের এজেন্ট ব্যাংক অথবা উপশাখা অ্যাকাউন্ট, যে এটা কোন ব্রাঞ্চের আন্ডারে, তখন তারা যেই ব্রাঞ্চের নাম বলবে সেই ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন। বিশেষ করে এগুলো ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, এইসব ব্যাংকের এজেন্ট ব্যাংক যেগুলো বেশি আর কি, যেমন আইএফএসির আছে, উপশাখা বেশি। এবার এখানে অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে, এরপরে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো আমরা প্রত্যেকটাই দেখাবো। একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, যার বেনিফিশিয়ারি অ্যাড করবেন তার বাংলাদেশি নাম্বার, এরপরে বেনিফিশিয়ারির অ্যাড্রেস, ঠিক আছে, বেনিফিশিয়ারির সিটি, এগুলো সব কিছু আপনাকে দিয়ে দিতে হবে। তো দর্শক, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি, তাই আপনাদের কোনো লস হবে না, আশা করি কোনো টাকা পয়সাও লাগবে না। আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতটুকুই তো আমাদের চাওয়া, এবং আপনার সুন্দর একটি মতামত আমাদেরকে শেয়ার করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। এখানে একেবারে লাস্টের যে অপশনটি আছে, আপনি যার বেনিফিশিয়ারি অ্যাড করতেছেন তার সাথে আপনার সম্পর্ক কি। যদি ফ্যামিলি মেম্বার হয়, আপনার ওয়াইফ, ভাই বোন, বাবা মা, তাহলে ফ্যামিলি মেম্বার, ক্লোজ ফ্রেন্ড, বিজনেস পার্টনার, বা আপনার নিজের হইলে মাই সেলফ, যে কোনো একটা দিয়ে দিবেন, বা অনলাইন ফ্রেন্ড, মানে তার সাথে কি সম্পর্ক কি সেটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি আমার নিজের অ্যাকাউন্টে পাঠাবো, তাহলে মাই সেলফ দিয়ে দিলাম, এবং আমার সিটি কোথায় সেটা সিলেক্ট করে দিবেন। আপনার বরিশাল হইতে পারে, খুলনা হইতে পারে, রাজশাহী হইতে পারে, দিনাজপুর হইতে পারে, সিলেট, চট্টগ্রাম, যেই আপনার যেই সিটির নাম আছে, জেলার নাম আছে, সেটা এখানে দিয়ে দিবেন। আমি নিচ থেকে দেখাচ্ছি, উপরের দুইটা তো ব্যাংক ট্যাঙ্ক সিলেক্ট করে দিলাম। এবার বেনিফিশিয়ারির অ্যাড্রেস, এইখানেও সংক্ষিপ্তে আপনার থানা এবং জেলার নাম, বা শুধু জেলার নামও লেখলেও কোনো সমস্যা নাই, সেটাও দিয়ে দিতে পারেন। এটা বেনিফিশিয়ারির অ্যাড্রেস আর কি, সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, সংক্ষিপ্তে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছেন আমার বাড়ি চাঁদপুর, তাই শুধু চাঁদপুর দিয়ে দিচ্ছি। এবার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আপনার নিজের হইলে, আপনার নিজেরই যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়, আপনার বাংলাদেশি যে কোনো নাম্বার থাকলে এটা দিয়ে দিবেন। এগুলো এতটা ম্যান্ডেটরি না, দিতে হবে, জাস্ট দিয়ে দিবেন। যেগুলো সঠিকভাবে না দিলে আবার সমস্যা হবে, বিষয়টা এমন না। মেইন হচ্ছে ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক হোল্ডারের নেম সঠিকভাবে। এবার নামের এই বিষয়টা একটু আলোচনা করি। এখানে অনেকেরই বাংলাদেশে আছে শুধু এক নাম, আব্দুল্লাহ। আব্দুল্লাহ হইলে আব্দুল্লাহর পিতার নাম সাথে অ্যাড করে দিবেন, মহিলা হইলে তার স্বামী অথবা হাজব্যান্ড অথবা ফাদারের নাম অ্যাড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, আর যাদের তিন নামে আছে, বা বাংলাদেশের বেশিরভাগ নামেই কিন্তু এমডি রফিকুল ইসলাম, যেমন আমার নাম এমডি হাবিবুর রহমান, তো প্রথমে আমরা এমডি দিলাম, তারপরে সেকেন্ড নামের মধ্যে হাবিবুর দিলাম, এবং থার্ড নেমে রহমান দিলাম, এভাবে দিয়ে দিবেন। আর যদি আপনার নাম দুই সংখ্যার হয় প্রথমে, এবং লাস্টের নেমটা দিয়ে দিবেন, মাঝখানেরটা দেওয়ার দরকার নেই। আর যদি আপনার কোনোটা না নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মাঝখানের নামটা না দেওয়ার কারণে বেনিফিশিয়ারি না নেয়, তাহলে প্রথম দুই ঘরে আপনার নাম দিয়ে দেবেন, লাস্টের ঘরে আপনার পিতার নাম অ্যাড করে দিবেন, তাহলে 100% কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। কারণ এটা আসলে সৌদি সিস্টেমে, আমাদের বাংলাদেশি স্টাইলে তো এটা করে নাই। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, আর উপরে তো আমরা ব্যাংকের ডিটেলস, কোন ব্রাঞ্চ, কোন ব্যাংকে পাঠাবেন সেগুলো অ্যাড করে দিয়েছি। তো সিকিউরিটি পারপাস ব্যাংকের নাম্বার আমরা হাইড করে রেখেছি, তাই একেবারে নিচে চলে আসলাম। এবার কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আবারও সবকিছু আপনাকে দেখাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিবেন। এটা একবার অ্যাড করে নিলে আপনি প্রত্যেকবার বারবার আর এই ব্যক্তির কাছে যদি বা এই অ্যাকাউন্টে টাকা পাঠান, আপনাকে অ্যাড করতে হবে না।
তো যাই হোক, এবার রেজিস্টার অপশনে যখনই ক্লিক করবেন আপনাকে আপনার যে নিউ ডিজিটাল ওয়ালেটটা যেই নাম্বারে খুলেছেন ওই নাম্বারে একটি কল দেওয়া হবে। ওই কলের নির্দেশনা অনুযায়ী আপনাকে যেটা ক্লিক করতে বলে সেটা ক্লিক করবেন। এরপরে আপনার সেই নাম্বারে একটি ওটিপি যাবে 4 সংখ্যার। দেখতে পাচ্ছেন আমাদের কল রিসিভ করেছি, ওই অন্য একটি মোবাইলে ছিল তাই দেখাইতে পারি নাই। তো ওটিপি দেওয়ার পর এটা অটোমেটিক নেক্সটে চলে যাবে এবং সাকসেসফুল ভাবে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে সাকসেসফুল ভাবে। আপনি যদি এরপরে বেনিফিশিয়ারি অ্যাড করতে চান, ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখা যাচ্ছে, আমরা এই যে মার্ক করে দেখিয়ে দিয়েছি, এই অপশনে ক্লিক করে আবারও আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। তো যাই হোক, আজকের যেটা অ্যাড করলাম সেটাতে আমরা ঢুকবো। এখানে ওটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে 36 রিয়ালের মতো আছে। তো আমরা এখানে কিছু টাকা পাঠাইয়া সাকসেসফুল ভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি একটু বড় হবে, আপনার যদি ধৈর্য না থাকে আপনি স্কিপ করতে পারেন। এখানে যারা বাংলাদেশি টাকা হিসাবে পাঠাবেন বাংলার বিডিটির উপরে থাকবে, যারা সৌদির রিয়াল হিসাবে 100, 200, 300, 400 রিয়াল এভাবে বা 1000 রিয়াল হিসাবে পাঠাইলে রিয়ালের উপরে এটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বিডিটি যখন ইয়ে করবেন তাহলে নিচে বিডিটি কত 10,000, 5,000, 500 যারা পাঠাবেন আর কি এক্সাম্পল। আর যদি সৌদির রিয়াল হিসেবে পাঠান, সৌদির রিয়ালের উপরে ক্লিক করার পর এরপরে কত রিয়াল পাঠাবেন। এক্সাম্পল আমার এখানে 36 রিয়ালের মতো আছে, ধরুন আমি 36 রিয়ালই পাঠাবো বা 30 রিয়াল, যাই হোক 36 রিয়ালই পাঠাই। এখানে এই যে এটা আপাতত এখনো পর্যন্ত হইতে পারে ভবিষ্যতে সার্ভিস চার্জ অ্যাড করা হবে, নতুন বের হয়েছে এজন্য এখনো ফ্রি আছে। তো এটা যখন ফ্রি মানে আপনার আসবে, আপনি হইতে পারে আরো 5 মাস বা 1 বছর পরে দেখছেন, তখন আপনি যদি চান ধরুন আপনি 100 রিয়াল বা 1000 রিয়াল পাঠাবেন, এইটার উপরে ক্লিক করলে যে 1000 রিয়াল থেকেই আপনার ফিটা তখন কাটা হবে। আর যদি আপনি চান যে 1000 রিয়াল না আমি ডাইরেক্ট সরাসরি পাঠাইতে চাই, আমার আরো টাকা আছে অ্যাকাউন্টে, ধরুন 1100 টাকা আছে, ওই বাকি 100 টাকা যেটা ওইটার থেকে ফি কাটবে, তাহলে ওইটা ক্লিক করবেন না। তো যাই হোক, এখানে ট্রান্সফারের রিজন ট্রান্সফার টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা দিয়ে দিবেন। আর যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় মাই অ্যাকাউন্ট ইন আদার ব্যাংক এটা দিয়ে দিবেন। তো এখন তো আর ফি নাই তাই আমরা ওইটাতে ক্লিক করলাম না, নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন 36 টাকা যাবে না, এখানে টাকা কম আছে, কারণ আমাদের নিচের এটাতে ক্লিক করে দেব। তো নিচের এটাতে ক্লিক করে দেব কারণ ফিটি কাটলে এটাই হিসাব ধরবে। তো ফি কাটে নাই, এখন ফ্রি আছে। 2024 ডিসেম্বরের দিকে আমরা ভিডিওটি রেকর্ড করছি, তখনও কিন্তু ফ্রি আছে। দেখতে পাচ্ছেন ট্রান্সফার ডান। তো এখানে যে রিসিপ্টটা আছে এটা অবশ্যই আপনি ডাউনলোড করে যাকে বাংলাদেশে পাঠিয়েছেন তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, কারণ কোনো কারণে যদি সমস্যা হয় তখন যদি আপনি হেল্পলাইনে ফোন দিয়ে বা অ্যাপসের মাধ্যমেও কিন্তু কমপ্লেইন করা যায়, ট্রানজেকশন যদি কারো ফেইলড হয় তখন এটা সমাধান করতে পারবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টাকাটা সাকসেসফুল ভাবে পাঠিয়েছি। তো এখানে ট্রানজেকশন অপশনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে 36 রিয়াল, ওই সময় ওইটা আমরা ভুল করেছি, 50 রিয়ালের নিচে কিন্তু আপনি পাঠাইতে পারবেন না। আর এটা দেখেন এখানে ট্রান্সফারটা কিন্তু হয়েছে কুইক পের মাধ্যমে। এই যে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে কুইক পেটা কিন্তু আস্তে আস্তে বাদ হয়ে যাবে, এটাই সবাই ইউজ করতে হবে আজনাবিরা। তো এই জন্য আপনি 50 রিয়ালের নিচে তার মানে পাঠানো যাবে না, 50 রিয়াল থেকে যে কোনো পরিমাণ পাঠাইতে পারবেন। অনেকে বলে সর্বোচ্চ কত, ভাই আপনি যত টাকা বেতন পান এক মাসে তাই পাঠানোর চেষ্টা করবেন। আর এটা কবে জমা হবে এটা সবচেয়ে বেশি কোশ্চেন আছে, এটা হাইস্ট 2 থেকে 3 কর্মদিবস লাগে, আর ভিতরে ডিপোজিট হয়ে যায়। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি বাংলাদেশি সিম বিদেশে ব্যবহার করতে চান রোমিং চালু করে, বিশেষ করে বিকাশ, নগদ বা ব্যাংকিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য, তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন বিকাশ অ্যাপসটা ঠিক বাংলাদেশের মতো প্রবাসেও ব্যবহার করতে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া আমাদের সেম হোয়াটসঅ্যাপেই কিন্তু যোগাযোগ করতে হবে বিকাশের সার্ভারের জন্য। বিকাশের সার্ভারটি দিয়ে কিন্তু উপায়টাও খুব সুন্দরভাবে বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন। আর দর্শক, যারা কম পয়সায় কথা বলার জন্য বিলিয়ন আলাপ এইসব ইউজ করতে চান, সেগুলোর জন্য VPN লাগবে। তো
তাই ভিপিএনটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এবং বিলিয়ন্টের রিচার্জ নিলে কিন্তু 10% ক্যাশব্যাক পাবেন। আর যারা ইসিম গ্লোবাল ব্যবহার করেন তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন।